মধ্য হাওড়ায় অমিত শাহর মূর্তি বসিয়ে মন্দির তৈরি করবে বিজেপি। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের রামজি হাজরা লেনে তৃণমূলের দখলে থাকলেও পার্কের দখল এবার সেই দখল নিল বিজেপি। আজ দুপুরে বিজেপির কর্মীরা পার্কের চাবি খুলে দখল নেয়। সেখানে যজ্ঞের আয়োজন করে। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার শিবশঙ্কর সাধুকা বলেন, ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শ্যামল মিত্র ওই পার্কটি দখল করে রেখেছিলেন। সেখানে সাধারণ লোক প্রবেশ করতে পারতো না, ছোটরা খেলাধুলা করতে পারতো না। আজ থেকে সবার জন্য পার্কটি খুলে দেওয়া হলো। এখানে অমিত শাহর নামে মন্দির করা হবে, কারণ ভয়মুক্ত স্বাধীন বাংলা তৈরির কারিগর অমিত শাহ। এই মন্দিরে অমিত শাহর পাশাপাশি নেতাজির মূর্তিও বসানো হবে। অ্যাকচুয়ালি কর্মসূচি এটা ছিল, আমাদের এখানে বাচ্চাদের একটা পার্ক ছিল, যেটা আগের কাউন্সিলর জোর করে জবরদখল করে তার মায়ের নামে একটা পার্ক করে গেটে তালা চাবি দিয়ে দিয়েছিল। সেটাই আবার স্বাধীন হলো এই ওয়ার্ডের মানুষের জন্য, তাই আমরা এখানে একটা যজ্ঞ করছি আজকে। এর পাশাপাশি আমাদের যথারীতি এখানে আমাদের একটা পার্টি অফিস উদ্বোধন হবে আজকে। এর পাশেই ঠিক আছে পার্টি অফিসটা আমাদেরই এই কর্ম। এখানে কি আবার বাচ্চাদের জন্য পার্ক? হ্যাঁ, ওপেন, দেখুন না, খুলে দেওয়া হয়েছে। বাচ্চারা সকাল থেকে খেলছে, মানুষ এখানে প্রত্যেকের জন্য এই পার্ক খোলা রাখবে। হ্যাঁ, অবশ্যই আমাদের অমিত শাহজির নামে একটা মন্দির তৈরি করার ইচ্ছা আছে, যেটা আমরা এখানে আজকে যজ্ঞ করে শিলান্যাস করার চেষ্টায় যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই অমিত শাহজির নামে একটা মন্দির প্রতিষ্ঠা করা। কারণ অ্যাকচুয়ালি যেটা বলে রাজনীতির চাণক্য, আমরা দেখলাম বেঙ্গলকে, বাংলাকে এই প্রথমবার স্বাধীন হতে দেখলাম। যে 34 বছর 15 বছর যে পরাধীন ছিল, আজকে বাংলা মুক্ত বাংলা, উন্নয়নের বাংলা তো এসেছে, এর ভয়মুক্ত বাংলা এসেছে। এর পুরোটাই কৃতিত্ব অমিত শাহজি। তাই আমরা অমিত শাহজি, এবং শুধু অমিত শাহজি নয়, তার আগে আছে যিনি আমাদের সব থেকে বড় আইডল নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার নামেও একটা আমরা মন্দির করার চেষ্টায় আছি। শিবশঙ্কর সাধুকা, কনভেনার, মধ্য হাওড়া বিধানসভা। নোবেল বাংলা।